প্রেস স্টিকার ও ভুয়ো আইডি কার্ড ব্যবহার করে গাঁজা পাচার। ত্রিপুরা কমলপুরে গ্রেপ্তার বিহার রাজ্যের 2 মাদক পাচারকারী। গাড়িতে প্রেস স্টিকার ও গলায় ভুয়ো প্রেস কার্ড ঝুলিয়ে সাংবাদিক সেজে গাঁজা পাচারের ছক ভেস্তে দিল ত্রিপুরা ধলাই জেলা কমলপুর থানার পুলিশ। রবিবার 208 নম্বর জাতীয় সড়কের কমলপুর দুর্গা চৌমোহনী নাকা পয়েন্টে তল্লাশি চালিয়ে 21 কেজি 500 গ্রাম নিষিদ্ধ গাঁজা সহ 2 ভুয়ো সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা দুজনেই বিহার রাজ্যের বাসিন্দা। রবিবার AS 15J8566 নম্বরের একটি টয়োটা ইনোভা গাড়িতে করে ওই 2 মাদক পাচারকারী আগরতলা থেকে বিহারের উদ্দেশ্যে রওনা হয়েছিল। নিজেদের আড়াল করতে তারা গাড়ির সামনে প্রেস স্টিকার লাগায় এবং গলায় ভুয়ো প্রেস কার্ড ঝুলিয়ে রাখে। এই পরিচয় ব্যবহার করে তারা আগরতলার দিক থেকে বেশ কয়েকটি নাকা পয়েন্ট পার হতে সফল হলেও কমলপুরের দুর্গা চৌমোহনী নাকা পয়েন্টে শেষ রক্ষা হয়নি। সেখানে কর্তব্যরত পুলিশ কর্মীরা গাড়িটি আটকে তল্লাশি চালালে বিপুল পরিমাণ নিষিদ্ধ গাঁজা উদ্ধার হয়। ধৃতদের প্রেস কার্ডে একজনের নাম দীপক কুমার এবং তাতে টিট্রেক নামক একটি পত্রিকার নাম উল্লেখ রয়েছে। তবে পুলিশি জেরায় স্পষ্ট হয় যে তারা আসলে কোনো সাংবাদিক নয়, সাংবাদিকতার পরিচয়কে তারা পাচারের ঢাল হিসেবে ব্যবহার করছিল। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমাদের থানাতে আমার কাছে একটা সিক্রেট ইনফরমেশন আছে যে একটা গাড়ি মোহনপুর সাইড থেকে গাঁজা নিয়ে আসছে। ওই ব্যাপারে আমাদের কাছে মানে টপ ইনফরমেশন ছিল। ওই মোতাবেক আমরা একটা টিম থানা থেকে বড়বাবুর নেতৃত্বে এবং এসডিপিকে ইনফর্ম করে দুর্গা চৌমোহনী নাকাতে আসি। এখানে অলরেডি কর্তব্যরত ট্রাফিক ইউনিট ছিল, প্লাস নাকা স্টাফ ছিল। সবাই মিলে আমরা যৌথভাবে গাড়ি সার্চ করা শুরু করি। কিছুক্ষণের মধ্যে মানে আধা ঘন্টার মধ্যে আমাদের কাছে ওই যে সাসপেক্টেড ভেহিকেল নাম্বার ছিল ইনফরমেশন, ওই মোতাবেক একটা গাড়ি আমরা রিটেন করি। ওই গাড়িতে 3 জন লোক ছিল, তারা 3 জনের বিহারের লোক। এবং এখনও আমাদের যে বর্তমানে আমরা মোটামুটি 15 কেজির উপরে এখনও আমরা রিকভারি করছি, বাকি এখনও চলছে। গাড়ির নাম্বার AS 15J8566 টয়োটা কোম্পানির গাড়ি। এখন আমাদের তদন্ত চলছে, সার্চ সিজার কমপ্লিট হয়নি এখনো, পুরো ইনভেস্টিগেশন এখন চলছে। স্যার, তারা নাকি সাংবাদিকের তকমা লাগিয়ে নাকি? হ্যাঁ, একজন ছিল, উনি প্রথমে যখন আমরা ডিটেন করেছি ওনার পরিচয় অ্যাজ এ মিডিয়া পার্সন হিসেবে দিয়েছিল, একটা কার্ডও আছে ওনার। ওই ব্যাপারে আমরা বিস্তারিতভাবে পরে ইনভেস্টিগেশন করব।